মেডিকেল কাউন্সিলের সামনে ধর্ণা, জুনিয়র ডাক্তারদের সরানোর চেষ্টা পুলিশের। ডাক্তারদের সঙ্গে কথা কাটাকাটি পুলিশের। এই মুহূর্তে সরাসরি নজর রাখবো আমরা সেদিকেই। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, এই মুহূর্তে ঘটনাস্থলের পরিস্থিতি কি? দেখো, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে তুমুল ধস্তাধস্তি পুলিশের সঙ্গে চিকিৎসকদের যেটা বক্তব্য ছিল যে অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসকে কেন ফিরিয়ে আনা হলো এবং সেই প্রত্যাবর্তনকে ঘিরে জটিলতা তৈরি হয়েছিল। সকাল থেকে পুলিশ বলেছিলেন যে এই যে এখানে যে অস্থায়ী মঞ্চ বাঁধা হয়েছিল, যে ত্রিপল টাঙানো হয়েছিল, সেই ত্রিপল খুলে ফেলতে হবে এবং সকাল থেকেই বাদানুবাদের একটা পরিস্থিতি তৈরি হচ্ছিল। কিছুক্ষণ আগে যে ছবি দেখা গেল যে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি, এবং তুমি সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছ যে ত্রিপল খুলে ফেলা হয়েছে, যে চেয়ার ছিল সেই চেয়ারও কিন্তু সরিয়ে ফেলা হচ্ছে। চিকিৎসকদের যারা জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টরসদের পক্ষ থেকে যারা বসেছিলেন এখানে ধর্নায়, তাদেরকে বলা হচ্ছে উঠে যাওয়ার জন্য। এবং তারপরে এই কিছুক্ষণ আগে যে ছবি দেখা গেল যে পুলিশের সঙ্গে বাদানুবাদ, পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি এবং প্রচুর পুলিশ এখানে এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে ত্রিপল টাঙিয়ে মঞ্চ করা যাবে না, এখানে কোনো বিক্ষোভ অবস্থান করা যাবে না। আমি সরাসরি একটু কথা বলার চেষ্টা করব, যে একটা তুমুল বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলো। কি বলবেন? পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনাদের উঠে যেতে, এরপরে আপনাদের কি করবেন? পুলিশ আমাদেরকে উঠে যেতে বলছে না। আমাদের ত্রিপল টাঙানো, কালকে রাত্রিবেলা আমরা এখানে ত্রিপল লাগিয়েছিলাম, কারণ এখানে হিম পড়ছিল। আমরা যারা ছিলাম এখানে আমাদের ঠান্ডা লাগছিল, তার জন্য ত্রিপল লাগানো হয়েছে। ত্রিপল যখন লাগানো হয় পুলিশ তখন বাধা দিতে থাকে, আপত্তি করতে থাকে। তা সত্ত্বেও আমরা ত্রিপল লাগাই। সকালবেলা এসে ওরা দাবি করছেন যে ত্রিপলটাকে খুলে ফেলতে হবে। আমরা যখন খুলতে অস্বীকার করি তখন ওরাই টানাটানি করে ছিঁড়ে দেন এবং তখন তুমুল বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলো। কিছুক্ষণ আগে দেখলাম চেয়ার উল্টে দিয়ে আমরা ত্রিপলটাকে খুলতে দিতে চাইছিলাম না, ওরা জোর করে খুলবেন, তার জন্য ওরা বল প্রয়োগ করেছে। আপনাদের এই পরবর্তী কর্মসূচি কি হবে? আপনারা কি এখানেই থাকবেন? এখানে অবস্থান করব এবং আমাদের আরো চিকিৎসক ছাড়া আমাদের অভয় মঞ্চের আরো যে সংগঠনগুলো তাদের সদস্যরা আসছেন, আমরা এখানে কন্টিনিউ করব। তখন আপনাদের যা দাবি ছিল সেটা পূরণ আপাতত তাই। ফলত বোঝা যাচ্ছে যে অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাসকে কেন মেডিকেল কাউন্সিলে আবার ফেরত আনা হয়েছে। যদিও সভাপতি বা সহসভাপতির যেটা দাবি যে তাদের বিরুদ্ধে স্পেসিফিক কোনো কমপ্লেন বা অভিযোগ নেই, চার্জশিটে তাদের নাম নেই, তাই সেই জন্য সেই বৈঠকে, গতকাল যে বৈঠক হয়েছে সেই বৈঠকে তাদের ফিরে আনা হয়েছে। আমি একটু সরাসরি আরো যারা রয়েছেন এখানে আমি একটু কথা বলবো। একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলো, এর পরবর্তী কর্মসূচি কি হবে? আপনারা পরবর্তী আমরা এই জায়গা ছাড়বো না, এটাই আমাদের পরবর্তী কর্মসূচি। ওরা যতবার তুলবে আমরা ততবার পাকবো, আমরা এখানেই থাকবো। যদি এখানে অভিক বিরূপাক্ষ ঢুকতে পারে আমরা এখানে থাকতে পারি, এটা আমাদের ফান্ডামেন্টাল রাইট। এখান থেকে আমাদের কেউ তুলতে পারে না। ওরা যতবার তুলবে আমরা ততবার পারবো, আমরাও দেখবো। হ্যাঁ, আপনাদের সামনেই হয়েছে, আমাদের গায়ে হাত দেওয়া হয়েছে, আমাদের আন্দোলনকারী গায়ে হাত দিয়েছে ওরা, যেটা ওরা করতে পারে না। মেয়েদের গায়ে হাত দেওয়া হয়েছে আর আমাদের মিথ্যে কথা বলে ওরা ঢুকেছে যে ওরা ব্যারিকেড সরাবে তাই চেয়ার সরাতে হবে। ব্যারিকেড দিয়েছে এন্ট্রান্সে, নিজেরাই ব্যারিকেড দিয়েছে এন্ট্রান্সে, প্লাস আমাদেরকে বলা হচ্ছে আমাদের সামান্য চেয়ার ছিল সেগুলো সব ভেঙে চুরে দিলে। এগুলো পুলিশ, এরা গুন্ডার থেকেও অদম। রাস্তা পুলিশ, এরা বললো ব্যারিকেড সরিয়ে দেওয়ার জন্য, কিচ্ছু করেনি, উল্টে আমাদের আন্দোলনকারীদের গায়ে হাত তুলছে, মহিলাদের গায়ে হাত তুলছে। এগুলো কি? আমি সরাসরি আরো যারা রয়েছেন এখানে আন্দোলন করছেন, আমি সরাসরি সেই ছবি দেখানোর চেষ্টা করব। এখানে যেভাবে যে ত্রিপল টাঙানো হয়েছিল এবং যে ধর্ণা, যে অবস্থান চলছিল, সেইটা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে ত্রিপল খুলে ফেলতে হবে এবং সেই জায়গা থেকে ঝামেলার সূত্রপাত। সকাল থেকে তাদেরকে বলা হয়েছিল, তারা বলছিলেন তাদের যতক্ষণ দাবি পূরণ না হবে তারা এই অবস্থান চালিয়ে যাবেন। আমি একটু আপনার কাছে আসি। একটা তুমুল বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলো। সকালবেলায় আপনাদের বলা হচ্ছিল এই যে সার্ভিস রোড বা ডেড লেন, এই যে ত্রিপল আপনারা টাঙিয়েছেন সেটা খুলে ফেলতে হবে। কিছুক্ষণ আগে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, এর পরবর্তী ক্ষেত্রে কি হবে? আপনারা কি অবস্থান চালিয়ে যাবেন? আপনি একজন আশা করি গণতন্ত্র প্রিয় মানুষ, আপনার কি করা উচিত বলে আপনার মনে হয়? রক্তচক্ষু প্রশাসন যত দেখাবে আমাদের চোয়ালো তত শক্ত হবে। আমরা এখানেই বসবো, আবার এই ত্রিপল টানাবো, দেখে নেবো। বোঝা যাচ্ছে
একদম লড়াই সেটা জারি থাকবে, এখানেই তারা বসবেন, আবার তারা ট্রিপল টাঙাবেন এবং তাদের যে দাবি যে মেডিকেল কাউন্সিলে কেন প্রত্যাবর্তন করা হলো, অর্থাৎ ফিরে এলেন অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস, সেই দাবি তুলেই তাদের এই অবস্থান চলবে এবং তারা বলছেন যে আবার তারা নতুন করে ট্রিপল টাঙাবেন। বেশ, ধন্যবাদ পৃথা। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত।